স্পেশাল বিয়েবাড়ির খিচুড়ি। আজকে আপনাদের সাথে শেয়ার করব বিয়েবাড়িতে যে খিচুড়িটা তৈরি করা হয় তার ফুল প্রসেস। চলুন শুরু করা যাক। প্রথমেই আমি এখানে পোলার চাল নিয়েছি ১.৫ কাপ। আপনারা আপনাদের প্রয়োজন মতো পোলার চাল নিয়ে নেবেন। এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পানিটুকু শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন শুকিয়ে যাবে তখন দেখবেন একটা ঝাঁঝালো ঘ্রাণ চারপাশ থেকে ছড়িয়ে পড়ছে। এরপর এখানে আমরা সরিষার তেল দিয়ে দেব। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও ইউজ করতে পারেন, তবে খিচুড়িতে সরিষার তেল দিলে টেস্টটা ভালো হয়। এরপর পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা এবং গরম মশলা সহ কিছুটা গোটা গরম মশলাও দিয়েছি। বিয়ে বাড়িতে সাধারণত ২ ধরনের খিচুড়ি হয়ে থাকে, একটা সবজি দিয়ে আর একটা মাংস দিয়ে। আমি আজকে আপনাদের কোরবানির মাংস দিয়ে খিচুড়িটা সেটা শেয়ার করে দেখাবো। এরপর মসলাটা সুন্দর মতো কষিয়ে নেব। এখানে মসলাটা কষানো নেওয়া কিন্তু খুবই প্রয়োজন। যখন মসলার উপর থেকে তেল ভেসে আসবে তখন আমরা গোটা গরম মসলা একটু থেতো করে দিয়ে দেব। এরপর এখানে রসুন কুচি দেব। এটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খিচুড়ির ফ্লেভারটা অন্যরকম আসবে এই রসুনটা দেওয়ার কারণে। এরপর আগে থেকে ভিজিয়ে রাখা বুটের ডাল এবং মসুর ডাল দিয়ে নেব। আপনারা চাইলে এখানে যে কোনো ডালও ইউজ করতে পারেন। আমার হাতের কাছে ২ ধরনের ডাল ছিল, তাই আমি দিয়েছি। এরপর কিছুটা মাঝারি সাইজের করে কেটে রাখা আলু দিয়ে নেব। এরপর কিছুক্ষণ নেড়ে নেব। একটা কথা অবশ্যই মনে রাখবেন, আপনারা যদি বুটের ডালটা আগে থেকে ভিজিয়ে রাখেন তাহলে এখানে মসলা কষানোর সময়টা কম লাগবে। আমি শুধুমাত্র ১০ মিনিট পানিতে ভিজিয়ে রেখে ডালটা ইউজ করেছি। এই ডালটা একটু শক্ত হওয়ার জন্য যদি আগে থেকে ভিজিয়ে রাখা হয় তাহলে রান্নার প্রসেসে বেশি সময় লাগে না। আমি অল্প সময় ভিজিয়ে রাখার কারণে আমার ডালটা মসলার সাথে সিদ্ধ করতে বেশি সময় লেগেছে। এজন্য আমি পরে চালটা ইউজ করেছি। আগে যদি আমি চালটা ইউজ করতাম তাহলে দেখতেন বুটের ডালটা সিদ্ধ হতো না, বাট চাল সিদ্ধ হয়ে যেত। যাই হোক, খিচুড়ির ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।